বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক। So, আজকে আমরা আলোচনা করব রমাদান পরবর্তী আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। রমাদানে যে হারাম ছিল, আজও তা হারাম। যে চোখ তুমি নিচু করে রেখেছিলে সেটি এখনো নিচু রাখা উচিত। যে জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণে রেখেছিলে সেটিকে এখনো নিয়ন্ত্রণে রাখা উচিত। যে হৃদয়কে তুমি পবিত্র করেছিলে সেটিকে এখনো সুরক্ষিত রাখার প্রয়োজন। যে পাপগুলো তুমি ছেড়ে দিয়েছিলে রমাদানের পর, আবার সেগুলো দিকে ফিরে যাওয়া উচিত নয়। রমাদানে যেভাবে তুমি ইবাদতে নিজেকে নিবেদিত করেছিলে তা যেন রমাদান শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে না যায়, বরং তা তোমার দৈনন্দিন জীবনে অব্যাহত থাকুক। তুমি যে ধৈর্য অনুশীলন করেছিলে, যে দয়া প্রদর্শন করেছিলে এবং যে আন্তরিকতা অনুভব করেছিল তোমার দোয়ায়, সেগুলো সামনে এগিয়ে নিয়ে চলো। শয়তান যেন তোমাকে প্রতারিত করতে না পারে এই ভেবে যে এখন আরাম করার সময় এসে গেছে, যেন মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হলো তোমার জীবন এখনো চলছে এবং তোমার আমল এখনো লিপিবদ্ধ হচ্ছে। ভাবো তো, 30 দিন কঠোর পরিশ্রম করে তোমার ঈমান গড়ে তুললে, আর কয়েকদিনের গাফলতিতে তা নষ্ট করে ফেললে। এটা তোমার নিজের আত্মার প্রতি কত বড় অবিচার। প্রকৃত সফলতা 1 মাস আল্লাহর ইবাদত করার মধ্যে নয়, বরং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার আনুগত্য অবিচল থাকার মধ্যেই প্রকৃত সফলতা নিহিত। Thank you so much for being with us. Please subscribe.